নমস্কার সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে বসেছি, কারণ আজকে সকাল প্রভাতী দৈনিক সংবাদ পত্রিকায় একটা খবর উঠেছিল যে শিক্ষকরা স্কুলে যাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেখানে আমাদের অ্যাডভোকেট জেনারেলের মন্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে পেপার নোটিফিকেশনের মাধ্যমে নাকি আমাদের চাকরি চলে গিয়েছে এবং 2017 সালেই নাকি আমরা টার্মিনেশন লেটার পেয়ে গিয়েছি। সে ব্যাপারে আমরা বলবো, উনি যে বক্তব্যটা বলেছেন এটা অর্ধসত্য বলেছেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমরা যে বলছি আমাদের চাকরি যায়নি তা প্রমাণিত। কিভাবে প্রমাণিত আমি আপনাদেরকে বলছি। উনি বলেছেন পেপার নোটিফিকেশন। আমরা চাকরিচ্যুত হওয়ার পর বিভিন্নভাবে আমরা কোর্টে গিয়েছি, তখন কোর্ট থেকে জানতে পারলাম যে পেপার নোটিফিকেশন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আর যদি ধরেই নেই ওনার বক্তব্য অনুযায়ী যে পেপার নোটিফিকেশন আমাদের চাকরি গিয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট যে পেপার নোটিফিকেশন করেছিল সেখানে কারোর নাম মেনশন ছিল না। সেখানে আমরা দ্বিধায় ছিলাম কে কে কার কার চাকরি গিয়েছে, কার কার চাকরি যায়নি। কিন্তু সেই ব্যাপারে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে গিয়েছে তখন সুপ্রিম কোর্টও কিন্তু পেপার নোটিফিকেশন করেছে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের পেপার নোটিফিকেশন। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বাই নেম পেপার নোটিফিকেশন করেছে। সুপ্রিম কোর্ট বাই নেম পেপার নোটিফিকেশন করেছে। সেখানে 914 জনের নাম, রেসপন্ডেন্ট এন্ড পিটিশনার মিলে 914 জনের নাম, রেসপন্ডেন্ট শুধু 462 জন। এখন ওনার বক্তব্যকে আমরা সত্যি ধরে নিয়েছি। আমরা জানি আমাদের চাকরি জানি, কারণ সুপ্রিম কোর্টে যে পেপার নোটিফিকেশন হয়েছে সেখানে কোথাও আমাদের নাম ছিল না। তাই ওনার বক্তব্যকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এতদিন ধরে বলে যাচ্ছি যে আমাদের চাকরি যায়নি, আমাদের সম্বন্ধে কোনো পেপার নোটিফিকেশন হয়নি, আমাদেরকে কোনো কোর্ট থেকে কোনো কাগজ পায়নি, তাই এই নোটিফিকেশনের মাধ্যমে এই প্রমাণিত। তাছাড়া ওনাকে জানাতে চাই, আমাদের আরেকজন শিক্ষক শ্রী রাকেশ দেববর্মা, উনি আরটি এর মাধ্যমে জানতে চেয়েছিলেন যে উনি এই কেসে পার্টি কিনা, কিংবা এই কেসের জাজমেন্ট ওনার উপরে অ্যাপ্লাই হবে কিনা। তখন এই একই নোটিফিকেশনে যেটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে সেখানে বলা হয়েছে উনি এই কেসের পার্টি না। তৎসঙ্গে 2012 সালের যে 4 জন বিজ্ঞান শিক্ষক তাদের নাম কিন্তু এখানে লেখা আছে, তারা সুপ্রিম কোর্টের পার্টি। এই পেপারের মধ্যে কিন্তু ওনাদের নাম আছে। সেক্ষেত্রে তো তাদের চাকরি যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু এখন বহাল তবিয়তে চাকরি করছেন। সেজন্যই বলছি উনি যা বলছেন টোটালি অর্ধসত্য, মানে যে পেপার নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল। আর মিথ্যা কথা এটা হয়েছে যে আমাদের পেপার নোটিফিকেশনের নাম নেই, সেক্ষেত্রে উনি এটা মিথ্যা কথা বলছেন যে আমাদেরও চাকরি চলে গিয়েছে। সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই, আমরা যে বলছি সুপ্রিম কোর্টে বারবার দ্বারস্থ হয়ে গিয়েছে যে আমরা যে আরটিআই করেছি সেখানে বারবার লিখে দেওয়া যাচ্ছে যে ইউ আর নট দ্য পার্টি অফ দ্যাট কেস, সেই কেস। সেক্ষেত্রে আমরা যা বলছি যে আমাদের চাকরি যায়নি তা 100% সত্য। তাই আমি আমাদের অ্যাডভোকেট জেনারেল মহাশয়ের দ্বারা অনুরোধ করব যে আপনি বক্তব্যের মাধ্যমে কিংবা আপনার বক্তব্যকে যেভাবেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এতে করে আমাদের আরো অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়বে। ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে সম্পূর্ণ এবং যে প্রপার ইমপ্লিমেন্টেশন করার জন্য, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি প্রপার ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আমাদের চাকরি বেঁচে যাবে, কারণ সুপ্রিম কোর্টে কোথাও আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়নি। আরেকটা জিনিস, এবি পাল মহাশয় কিন্তু একবার পেপারে লিখেছিলেন যে আল্লাহ বাঁচালো মোল্লাদের হাতে খতম। উনি স্পষ্ট বলে দিয়েছেন যে এই রায়ের মধ্যেই আমাদের বাঁচার রসদ রয়েছে। সেক্ষেত্রে আমি আমাদের মাননীয় অ্যাডভোকেট জেনারেল মহাশয়কে অনুরোধ করব উনি যেন আমাদেরকে বাঁচানোর সদর্থক ভূমিকা নেয়। তৎসঙ্গে ওনার কাছে আরেকটা অনুরোধ থাকবে, আমাদের যে তদন্ত কমিশনের রিপোর্ট
তদন্ত কমিশনের রিপোর্ট কিন্তু এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তা কেন করা হচ্ছে না তা আমরা একদম বুঝতে পারছি না। তাই ওনার কাছে অনুরোধ থাকবে, ওনার মাধ্যমে যেন উনি যেন রাজ্য সরকারকে বলেন যে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হোক। তাই আমরা আবারও বলছি, আমাদের শিক্ষকরা যারা স্কুলে যাচ্ছে তারা রাজ্যের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করছে না, তাদের চাকরি যায়নি সেই জন্যই তারা স্কুলে যাচ্ছে। আমরা এখনো বলছি আমাদের চাকরি যায়নি, কারণ আমরা ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার পাইনি। আরেকটা জিনিস বলেছেন যে কমন টার্মিনেশন লেটারের মাধ্যমে আমরা টার্মিনেট হয়েছি, অ্যাডক হয়েছি 2017 সালে, কিন্তু তখন আমরা জানতাম যে আমাদের চাকরি নেই। কিন্তু আমরা যখন আইটিআই করে জানতে পেরেছি যে আমরা এই কেসে যুক্ত নই, তখন আমরা বলতে বাধ্য হচ্ছি ওই সময় তখনকার সরকার কিংবা তখনকার আমলারা চক্রান্ত করে আমাদেরকে টার্মিনেট করেছে, কারণ ওইটা সম্পূর্ণ বেআইনি টার্মিনেশন ছিল। এবং অ্যাডকও যে করা হয়েছে, আমি বলবো যে অ্যাডক এই 462 জনের নামে অ্যাডক হয়ে এসেছিল, সেই ক্ষেত্রে 462 জনের সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাডক করানো হয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে দায়ী আমি ইউকে চাকমাকে ধরবো, এবং উনার সঙ্গে আরো যারা যারা জড়িত আছে আপনারা তদন্তক্রমে বের করুন। এবং আমি আবারও অনুরোধ করছি যে আমরা যে পদক্ষেপটা নিয়েছি এবং একটা সঠিক পদক্ষেপ, এবং আপনার কাছে অনুরোধ আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দিন।